এরকম একটা চিকেন কারির যদি রেসিপি বানাতে চান তাহলে চলুন ঝটপট দেখে নিন। চিকেনের মধ্যে 150 গ্রাম টক দই, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে মাংসটা ভালো করে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চলুন মশলাগুলো করে নিই। তার মধ্যে আদা, লঙ্কা, 2টো টমেটো, রসুন, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা বড় এলাচ নিয়ে মশলাগুলো করে নিয়েছি। এবার লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এবার ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এরকম করে ভেজে মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সামান্য নাড়াচাড়া করে হলুদ দেবেন, লবণ দেবেন না, কারণ মাংসের মধ্যে লবণ দেওয়া আছে। এবারে মাংসটাকে ভালো করে ঢেলে দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা তুলে দেখবেন 50% চিকেন গলে গেছে। এবারে আলুগুলোকে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলে মাংসটা আরেকটু গলে যাবে। যাওয়ার পরে এবারে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে, কারণ এটা গ্রেভি বানাতে হবে। তার জন্য আবার গামলা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। গামলাটা তুলে তেঁতুলগুলা জল দিয়ে নামিয়ে নিতে হবে।